বাঙ্গির জুস রেসিপি ও বাঙ্গির উপকারিতা। বাঙ্গির শরবত রেসিপি ঝটপট তৈরি করুন পুষ্টিগুণ সম্পন্ন অবহেলিত বাঙ্গির জুস। বাঙ্গি মস্তিষ্কের অক্সিজেন প্রবাহের সহায়তা করে, শরীরের আবাস ভাব দূর করে। গর্ভবতী মেয়েদের জন্য খুব উপকারী বাঙ্গি। নিয়মিত বাঙ্গি শরবত খেলে খাবারের অরুচি, নিদ্রাহীন, অলসতার দূর করে। আর এই বাঙ্গির রেসিপিটা এবং এই বাঙ্গি ফলটা অনেকেই কিন্তু পছন্দ করে না, কারণ এই ফলটা বেশি একটা মিষ্টি না, তার জন্য কিন্তু অনেকেই এই ফলটা খেতে ভালোবাসে না। আর এই ফলটা দিয়ে কিন্তু আজকে আমি এই জুসটা তৈরি করব। তবে এই বাঙ্গি দিয়ে জুস তৈরি করলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আর যেহেতু রমজান মাস চলতেছে, তো এই রমজান মাসে কিন্তু কলিজা ঠান্ডা করা একটা শরবত বা জুস আমরা তৈরি করতে পারি। তো তার জন্য এখানে আমি একটা বাঙ্গি নিয়ে নিছি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদেরকে করে দেখাবো যেই ফলটাকে নাকি অনেকেই খেতে চায় না, মিষ্টি না বলে, তো সেই ফল দিয়েই কিন্তু আজকে আমি তোমাদেরকে করে দেখাবো একটা জুস বা শরবত রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি বাঙ্গি নিয়ে নিছি, আর বাঙ্গিটাকে নিয়ে খুব ভালো করে ছিলে নেব পরিষ্কার করে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বাঙ্গিটা ছিলে নেওয়ার পরে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব, যেহেতু আমি ব্লেন্ডারে এই বাঙ্গিটাকে জুস করব। তো তার জন্য কিন্তু ছোট ছোট টুকরো করে এই ব্লেন্ডারের ঝাড়ে আমি নিয়ে নিছি। আর দিয়ে দিছি চিনি, আর দিয়ে দিছি হচ্ছে লেবুর রস, আর এখানে আমি বিট লবণটা অ্যাড করছি। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি আরেকটু পানি দিয়ে তারপরে কিন্তু এই বাঙ্গিটাকে ব্লেন্ড করে নেব। তো দেখো, তো এই বাঙ্গির উপকারিতা কিন্তু অনেক বেশি। তো দেখো, বাঙ্গিটা কিন্তু একেবারে জুস করা হয়ে গেছে। আর এই ঘনত্বটা দেখো, তো অনেকে আছে ঘনত্ব পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা পানি অ্যাড করে আর একটু পাতলা করে নিতে পারো। তো আমি পরিবেশন করে নেব। তো তার জন্য কিন্তু এখানে আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি। আর এই শরবতটা তৈরি করা তেমন একটা সময়ের প্রয়োজন হয় না, অল্প সময়ের মধ্যেই কিন্তু এই শরবতটা তৈরি করা যায়। তো আমি অল্প অল্প করে গ্লাসে ঢেলে নিচ্ছি। তো তোমরা কিন্তু চাইলে খুব সহজে এই শরবতটা তৈরি করে নিতে পারো। এখন যেহেতু রমাদান মাস চলতেছে, তো ইফতারির টেবিলে কিন্তু এমন একটা শরবত বা জুস থাকলে কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত, সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় আর স্বাস্থ্যের জন্য অনেকটা ভালো। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আর এই জুসটা অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে, যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর এই ফলটাও কিন্তু মিষ্টি না হলেও খেতে অনেকটা ভালো লাগে। তো আশা করছি রেসিপিটি ভালো লাগছে। তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর বেশি বেশি করে বাঙ্গির জুস খাবে। আল্লাহ হাফেজ।